আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। অসময়ে খারাপের সময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমরা মুসলিম হিসেবে আমাদেরকে এটা বলতেই হবে, আমরা ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই দোয়া আর এই কামনাই আমি লাকি করি। এটি হচ্ছে শবে বরাত উপলক্ষে যে আমরা রোজা রেখেছিলাম 3টি শেষ রোজার দিনের ইফতার। একদম ঘরোয়া আয়োজন ছিল, বাইরের কোনো কিছুই ছিল না। আসলে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউব আমার একটা পরিবারের মতোই, তাই কেউ কোনো খারাপভাবে নিও না। সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম এই সাধারণ ইফতার আয়োজনটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। 2 ধরনের জুস, আর এটা হচ্ছে শরবত। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লেমনের শরবত। রোজা মানেই লেমনের শরবত খেতেই হবে, এটা আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্য। আর এখানে হচ্ছে এটা হচ্ছে তরমুজের শরবত, মানে তরমুজের জুস, ওয়াটারমেলন। এটা হচ্ছে আনারসের জুস। আর তোমরা তো জানো এই সময় এই মহামারী রোগ থেকে কিন্তু কিছুটা পরিত্রাণের জন্য এই আনারসের জুসটা খুবই উপকারী। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফ্রুট। এটা হচ্ছে মালটা, অ্যাপল, আনার, আর এটা খেজুর। এটা হচ্ছে আজুয়া খেজুর। তোমরা হয়তো অনেকেই জানো আজুয়া খেজুরটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু খুবই প্রিয় খেজুর। তো এটা আজুয়া খেজুর, খেতে কিন্তু অনেক স্বাদ। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝালমুড়ির মশলা, সস। আর এখানে হচ্ছে ফুচকা, পুরি। আর এই যে আর এখানে দেখতে পাচ্ছ বেগুনি, আলুর চপ, চিকেন বল, নাগেট। এই আর এটা হচ্ছে ডালের বড়া, যেটা নাকি না হলে আমার ওনার চলেই না, কারণ রমজান মানেই ওনার ডালের বড়া। আর এখানে এটা হচ্ছে সাদা পোলাও। বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে, তো ওরা যদি খায়, কারণ আমার ঘরে আজকে আমার সাথে আমার মেয়েও রোজা। আমার মেয়েও রোজা, তো ওর পছন্দটাও দেখা দরকার। আর সিলেটের সবচেয়ে মেন যেটা না হলে নাকি চলেই না, সেটা হচ্ছে এটা। তোমরা জানো নাকি? এই পাতলা খিচুড়ি। সিলেটের মানুষ রোজা রাখবে, ইফতার করবে, আর পাতলা খিচুড়ি থাকবে না, সেটা কি হয়? অসম্ভব, সেটা হতেই পারে না। আর আমার উনির তো চাই। আল্লাহর রহমতে সামনে রমজান আসতেছে, তো রমজানের 30 দিনই আর কিছু থাক আর না থাক, এই পাতলা খিচুড়ি অবশ্যই থাকবে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা যে আমার ইফতার আয়োজনটা কেমন লাগলো। জাস্ট সবকিছু যেহেতু শেয়ার করি, তো ভাবলাম আজকের এই ইফতার আয়োজনটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।